ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করেছে যুক্তরাজ্য। মাদকবিরোধী অভিযানের নামে হওয়া এসব হামলার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে মার্কিন ব্রিটিশ সম্পর্কের জন্য বড় পদক্ষেপ। যুক্তরাজ্যের দীর্ঘদিনের মিত্র ও প্রধান গোয়েন্দা সহযোগী যুক্তরাষ্ট্র, তাই তথ্য বিনিময় বন্ধ করার সিদ্ধান্ত তাদের সম্পর্কের ফাটল হিসাবে চিহ্নিত হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর তথ্য মতে বহু বছর ধরে ক্যারিবীয় দ্বীপাঞ্চলের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে মার্কিন কোস্টগার্ডকে মাদকবাহী সন্দেহভাজন নৌযানগুলোর অবস্থান জানিয়েছিল যুক্তরাজ্য। এরকম তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনীর নৌযানগুলো থামিয়ে তল্লাশি চালিয়ে ও আটক করে মাদক জব্দ করত। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টার্ক ও 1 মাস আগে এই হামলাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন। ব্রিটেনও এই মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর CNN-কে জানিয়েছেন তারা গোয়েন্দা বিষয় নিয়ে মন্তব্য করে না। আইন বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের দাবি মাদক চোরাচালানকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক হুমকি। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তা অগ্রহণযোগ্য। হামলার শিকার অনেক নৌযান স্থির অবস্থায় ছিল। এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পর পদত্যাগের প্রস্তাব দিয়েছেন মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হেলসি বলে CNN জানান। অন্যদিকে কানাডা যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখছে। এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তিনি তার দেশের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা যোগাযোগ স্থগিত রাখবেন।